দুইজনের উত্তরটা আমি একসাথে দিচ্ছি। ভাইয়া আমি হচ্ছে যখন লাইভে আসছি, এই লাইভে আসার আগে কিছু টুকিটাকি বিষয় লাইভ সম্পর্কে একটু জেনে আসছি, বুঝছেন? এখন অনেকদিন আগে যখন মানুষ সবাই লাইভ করতো, তখন লাইভের ভিতরে বিভিন্ন তিলাওয়াত, গান, গজল এগুলো বলা হতো। হ্যাঁ, কোনো সমস্যা হতো না। তবে ইদানিং হচ্ছে লাইভে এসে কোনো তিলাওয়াত করা, গজল গাওয়া, গান গাওয়া এইগুলো করলে বিভিন্ন কপিরাইট ক্লেম চলে আসে। এখন আপনারা কি এটা চাইবেন? দেখুন যে আমি এত কষ্ট করে আপনাদের সাথে যুক্ত আছি। আর আপনারাও আমার সাথে এতক্ষণ ধরে যুক্ত আছেন, আমার সাথে কমেন্ট করে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করছেন। তাহলে এই লাইভটাই ক্যানসেল হয়ে যাক। আর এই লাইভটার জন্য লাইভে বিভিন্ন রকম এই তিলাওয়াত, তারপরে হচ্ছে গজল, গানের জন্য যদি কপিরাইট ক্লেম আসে, আমার কিন্তু আর আমার এই চ্যানেলটাই পুরো বাতিল হয়ে যাবে ভাইয়া। তাহলে আপনারা কি এটা চাইবেন? এজন্য আমি হচ্ছে আপনাদের তিলাওয়াত বলেন, গজল বলেন, এটা গেয়ে শোনাতে পারছি না ভাইয়া। আই এম ভেরি, ভেরি সরি। রাকিব হাসান, আপনার পিতা-মাতার নাম কি? জি ভাইয়া, আমার বাবার নাম হচ্ছে ইকরাম শিকদার আর আমার আম্মুর নাম হচ্ছে পরি বেগম। ভাইয়া লিখেছেন প্লিজ, প্লিজ। জি ভাইয়া, আমি তো আপনাকে ক্লিয়ার করে হচ্ছে বলেই দিলাম যে এই প্রবলেমের জন্য এখন হচ্ছে এগুলা এখন লাইভে করা যায় না ভাইয়া, বলা যায় না। এজন্য আই এম ভেরি, ভেরি সরি। এমডি সৌরভ সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ এবং সকল ভাইদেরকে আমার ভালোবাসা। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার প্রত্যেকের জন্যই ভালোবাসা থাকবে। এমডি সাজিব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। যুক্ত হয়েছেন, কেমন আছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু জানিয়ে দেবেন। এমডি মিজান ভাইয়া লিখেছেন, আপু একটা গজল গাইলে ভালো লাগতো। জি ভাইয়া, আপনি শুনতে চেয়েছেন, অবশ্যই আমি গেয়ে দিতাম। তো যখন হচ্ছে ফার্স্ট আমি লাইভে আসলাম, তখন কিন্তু এসব বিষয় জানতাম না। তখন একটা ভাইয়া আমাকে কিন্তু হচ্ছে ওই তিলাওয়াত করতে বলেছিল। আমি তিলাওয়াত করেও শুনেছিলাম। কিন্তু তারপরে হচ্ছে আমি যখন এই লাইভে আসার বিষয় খুঁটিনাটি যখন লাইভে আসবো, এজন্য এর বিষয় কিছু তো জানা প্রয়োজন হয়। যখনই YouTube এ ঢুকে সার্চ দিলাম, বিভিন্ন বিষয় জানতে চাইলাম, তখন ভাইয়া দেখলাম যে YouTube এ নতুন আপডেট আসছে। আ এই লাইভে এসে তিলাওয়াত করা, তারপরে বিভিন্ন মিউজিক সরি গান এগুলো করা যাবে না ভাইয়া। তাহলে কপিরাইট ক্লেম চলে আসে। একটা আপুর সরাসরি এটা চলে আসছে গত ৩ মাস আগে। আর উনি খুব এসে লাইভে মানে YouTube এ এসে খুব কান্নাকাটি করতেছিল যে, আমার এরকম ক্লেম চলে আসছে শুধুমাত্র এইগুলো করার জন্য। তাহলে প্লিজ আপনারা কি চাইবেন যে আমার এরকম একটা ক্ষতি হোক বলুন? আমার সবার কাছে খুব রিকোয়েস্ট আর খুব সরি, আমি খুবই দুঃখিত। আরমান ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, খুব ভালো লাগছে আপনি যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ। হুমায়ুন কবির লিখেছেন, আপনি কি পাগল? না ভাইয়া, আমি কোন দিক দিয়েই পাগল নই। ডিভিডি ভাইয়া লিখেছেন, আমি তোমার ছোট বোন ভাই না? হ্যাঁ, খুব ভালো লাগছে। বোন তুমি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম ভাইয়া। খুব ভালো লাগলো। তাওহিদ ভাইয়া যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা আপনার? কেমন আছেন? হুমায়ুন কবির লিখেছেন, ও এমডি সৌরভ সাহেব, আপু আমি খুলনা থেকে বলতেছি। জি ভাইয়া, আমি জানি যে আপনি হচ্ছে খুলনায় থাকেন। আমার মনে আছে। খুব ভালো লাগলো ভাইয়া। এমডি আবু বক্কর শেখ ভাইয়া, আবু বক্কর সিদ্দিক, আপনার বাসা কই? জি, আমার বাসা হচ্ছে ফরিদপুর রাজবাড়ী। হ্যাঁ, আমাদের সবুজ ভাইয়া কিন্তু যুক্ত হয়ে গিয়েছেন। I am coming. ওয়েলকাম, ওয়েলকাম। এমডি আলামিন লিখেছেন, ও, ও, ও। তাওহিদ ভাইয়া লিখেছেন, কপিরাইট ক্লেম তখনই আসবে যখন অন্যের কনটেন্ট তুমি গাইবে। এখানে যদি কোনো সূরা বলো তাহলে কোনো কপিরাইট আসবে না। যদি তুমি গজল তৈরি করে বলো তাহলে কোনো কপিরাইট আসবে না। না ভাইয়া, এটা আমি হচ্ছে দেখেছি। একজন আপুর এই গান গাওয়ার জন্য হচ্ছে কপিরাইট ক্লেম চলে আসছে। আমি নিজে দেখেছি। এইজন্য ভাইয়া এটা আর মানে বলতে চাচ্ছিলাম না। আমি সরাসরি দেখেছি যে একটা আপুর এরকম চলে আসছে, কপিরাইট চলে আসছে। লাইভের ভেতরে এরকম গান গাওয়ার জন্য। আর তিলাওয়াত না সরি, গান গাওয়ার জন্য। এসকে উসমান গনি, ওকে সমস্যা নেই, ধন্যবাদ। আর ভাইয়া আরেকটা কথা, যে আমরা তো গান অন্যের গানই গাইবো, তাই না? আমরা তো আর নিজেরা বানিয়ে, বানিয়ে গান গাইতে পারি না। হ্যাঁ, ওসমান গনি লিখেছেন, ওকে সমস্যা নেই, ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ। সবুজ ভাইয়া লিখেছেন, অনেকক্ষণ যাবৎ ওয়েট করছিলাম। ভাইয়া আমার আজকে একটু আসতে দেরি হয়ে গেল। মায়ের দোয়ায় এইসার ভাইয়া যুক্ত হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি যুক্ত হয়ে গিয়েছেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? সবুজ ভাইয়া লিখেছে, তাওহিদ ভাই কি অবস্থা তোমার? তাওহিদ ভাইয়া লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ময়না শাহ যুক্ত হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আশরাফুল